কর্ণওয়ালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ডব্লিউবি টেট, সি-টেট 2024 যে সি-টেট জুলাই পরীক্ষা হবে এবং ডিসেম্বরে যে ডব্লিউ টেট ওয়েস্ট বেঙ্গলের প্রাইমারি পরীক্ষা আছে তাকে কেন্দ্র করে আমরা যে সিডিপি একটা সিরিজ শুরু করেছি। আজ তার 5 নম্বর ভিডিও। আগের ভিডিওতে আমরা বিকাশ এবং গ্রোথ সম্পর্কে অনেকগুলো 4টে ভিডিও আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব বিকাশ বা ডেভেলপমেন্ট বা প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট। এর আগে আমরা আলোচনা করছিলাম ক্যারেক্টার অফ ডেভেলপমেন্ট। আমরা সিরিজগুলোতে কন্টিনিউ ভাবে আলোচনা করব এবং চ্যাপ্টার সিটি এবং ডব্লিউবিটিতে যে টপিকগুলো আছে পাই টু পাই আলোচনা করব এবং আমি তার সঙ্গে বাংলা ইংলিশগুলি সঙ্গে সঙ্গে বাই ল্যাঙ্গুয়েজ করতে যাচ্ছি যাতে আমাদের সিটেট পড়তে সুবিধা হয়। কারণ সিটেটে বারবার বলছি, সিটেটে তোমার যে ইংলিশ টার্মগুলো থাকে বাংলা টার্মগুলো থেকে বহুত আলাদা। সাইকোলজি বা যে কোনো সাবজেক্টে তাই তোমরা ইংলিশ টার্মগুলো সাজিয়ে পড়ো তো বাংলাতে, যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে বাংলাতেই পড়ো, কিন্তু ইংলিশ টার্মগুলো সহজে জেনে রাখবে। ঠিক আছে, শুরু করা যাক। আজকে প্রথম কি আছে, প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট মানে তোমার যে বিকাশের মূলনীতি। প্রথম কি আছে, বিকাশের মূলনীতি বলছে কতগুলি নীতির উপর নির্ভর করে বিকাশ ডেভেলপমেন্ট হবে। এই নীতিগুলো যদি আমরা ঠিক মতো জানতে পারি, আমরা যেমন ক্যারেক্টার 12টা বৈশিষ্ট্য পড়েছিলাম ডেভেলপমেন্ট, সেই ক্ষেত্রে আমাদের ডেভেলপমেন্ট সম্পর্কে অনেকটা কনসেপ্ট আশা করি আমাদের ক্লিয়ার হয়েছে। এবং আজকে প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট, এখানে এগুলো পড়লে আরো তোমার ডেভেলপমেন্ট সম্পর্কে যে বৈশিষ্ট্যগুলো সেগুলি আরো বা ধারণা সেটা ক্লিয়ার হবে। আলটিমেটলি বলছে বারবার যে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। কনসেপ্ট ক্লিয়ার করো, কোনো কোশ্চেন খুব ঘুরে আসতেছে যেগুলো প্রাইমারি টেটে তো দেখলে তোমার সিটেটে আরো হার্ড হয়ে যাচ্ছে। আমরা যখন ক্লিয়ার করে দিয়েছি, আমি যখন ক্লিয়ার অতটা সহজ ছিল, আমি একসাথে দুটো পেপার ক্লিয়ার করে দিয়েছিলাম একসাথে, পেপার 1 পেপার 2 সিটেট। এবং আমি যখন প্রাইমারি টেট করে ভালোই একটা স্কোর করে ক্লিয়ার করে দিই, কিন্তু এখন হলো অ্যাকচুয়ালি কঠিন হয়ে যাচ্ছে। কেন? কম্পিটিশন হচ্ছে, নিয়োগটা তো মোটামুটি প্রাইমারি হচ্ছে, 2-4 বছরের মধ্যে একটা নিয়োগ হচ্ছে। তার মানে কি, এটা ভালোভাবে পড়ো, সেটা তোমার ডিএড কমপ্লিট করেছো সেক্ষেত্রে ভালোভাবে কমপ্লিট করো, অবশ্যই চাকরি পাবে। কি এরকম বিকাশের প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট, প্রথম আছে বিকাশ হলো মিথস্ক্রিয়ার পর। কি বলছিলাম আগে আমরা সেটিরও পড়ে তোমার বৈশিষ্ট্য পড়েছিলাম। বিকাশ হলো মিথস্ক্রিয়ার পর। মিথস্ক্রিয়া মানে কি, যে একে অপর সাথে কোনো কিছু শেখার জন্য একে অপর সাথে ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে মিথস্ক্রিয়ার মাধ্যমে জিনিসটা শিখতে পারবে। আমি যদি কোনো শিখতে চাই, কোনো কিছু শিখতে চাই, আমি যে পরিবেশ আমার কোনো যদি একটা জিনিস সম্পর্কে জ্ঞান হতে যায়, তাহলে কি আমরা একে অপর সাথে শিখতে পারবো। ঠিক আছে, তবেই জিনিসটা এটা শেখা সম্ভব। বললাম, কোন শিশু তাকে যদি একটা ঘরের মধ্যে বন্দি করে রেখে দেয়, তার কখনো বিকাশ সম্ভব হয় না। তবে তাকে যদি একটা, তাই শিশুটাকে যদি আমি সমাজের সাথে মিশতে দিই, তার ছোট তার বয়সী সমাজ ছিল বাচ্চাদের সাথে, তবেই তার মধ্যে বিকাশ ডেভেলপমেন্ট হবে। নাহলে শিশুটা দেখবে একটা অন্য টাইপের একলা একলা হয়ে যাবে, সে তার মধ্যে সে সম্পূর্ণ বিকাশটা হবে না। তাই বিকাশ ক্ষেত্রে মিথস্ক্রিয়া একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তুমি ছেড়ে যদি একটা রুমের মধ্যে আলাদা কথা, আমাদের সোশ্যালাইজ হবে না, সামাজিক হতে পারবে না। ঠিক আছে, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা করা ঠিক নয়, কোনটা সেগুলো তার মধ্যে আসবে না। তাই বিকাশ হলো মিথস্ক্রিয়া ফল। ডেভেলপমেন্ট ইজ দ্য রেজাল্ট অফ ইন্টারাকশন। ঠিক আছে, ইন্টারাকশন মানে মিথস্ক্রিয়া, অন্তঃক্রিয়া যেটা বলা ইন্টারাকশন, একে অপর দিয়ে মিথস্ক্রিয়া বা অন্তঃক্রিয়া বলা যেতে পারে। 2 নম্বর আছে বংশগতি ও পরিবেশের মিথস্ক্রিয়ার ফলেই বিকাশ ঘটে। প্রথম বললাম বিকাশ হলো মিথস্ক্রিয়া ফল। 2 পরে রয়েছে বিকাশ হলো বিকাশ বংশগতি ও পরিবেশের মিথস্ক্রিয়ারই ফল হলো বিকাশ। তাহলে মিথস্ক্রিয়া কার সাথে হতে হবে? বংশগতি হতে হবে এবং পরিবেশ হতে হবে। বংশগতি মানে পরম্পরা, যে একটা ফ্যামিলি, একটা ছেলে তার বড় হওয়ার সাথে সাথে তার যেমন পরিবারে একটা প্রভাব বিস্তার করে, তার সঙ্গে তার পরিবেশেরও একটি প্রভাব বিস্তার করে। বংশগতি মানে তার দাদু থেকে, বাবা থেকে তার যে একটা যে বংশগতি যে জিনগত যে পরিবর্তন হয়েছে, বা তার পরিবারের যে একটা পরিবেশের যে একটা বৈশিষ্ট্য তার মধ্যে প্রভাবিত হচ্ছে। দেখবে কিছু ছেলে তার খুব জেদি হয়ে যায়, তার বাবা মা খুব জেদি থাকে, ছেলেটা আস্তে জেদি হয়ে যায়। পরিবেশে যেরকম তার পরিবারের মধ্যে যেরকম একটা সৃষ্টি হচ্ছে, তার মধ্যেও সেটা চলে আসে জিনগত বৈশিষ্ট্য। আবার কোনো একটা ছেলে দেখো খুব ফর্সা হয়, এটা কি জিনগত বৈশিষ্ট্য। আবার কোনো ছেলে খুব কালো হয়ে গেলে জিনগত একটা হয়। কিন্তু সবসময় যে কালো জিনগত হলে সে কালো হবে, ফর্সা তাহলে ফর্সা হবে, এটা নয়। কিন্তু এটা জিনগত পাওয়া থাকি। আর পরিবেশ জিনগত ছেলের দিকে খুব উন্নত, হয়তো তার বাবা মা ইন্টেলিজেন্ট, সেটাও ইন্টেলিজেন্ট, কিন্তু পরিবেশ যদি খারাপ পরিবেশে পড়ে যায়, তার মধ্যে সে ইন্টেলিজেন্ট থাকবে কিন্তু সে আর প্রকাশ পাবে না, সে সুপ্ত অবস্থায় রয়ে যাবে। তার মানে কি, যদি ওই ছেলেটার মধ্যে পরিবেশটা, ওই ছেলে যদি ভালো পরিবেশে পায়, তবেই তার বাবা মাকে সে হতে পারবে। তাই বিকাশ সবসময় পরিবেশ এবং বংশগতি মানে জেনেটিক এবং এবং তোমার এনভায়রনমেন্টালের মিথস্ক্রিয়া বলেই সম্ভব হয়। তা কি বললাম, ডেভেলপমেন্ট অ্যাকোয়ার অ্যাজ এ রেজাল্ট অফ ইন্টারাকশন ইন দ্য হেরিটেজ অ্যান্ড এনভায়রনমেন্টাল।
ঠিক আছে, হেরিডিটি মানে বংশগতি এবং এ মানে পরিবেশ। 3 নম্বর কি আছে, বিকাশ ধারাবাহিকতা মেনে চলে। বিকাশ একটা কন্টিনিউ ধারাবাহিকতা মেনে চলে, ঠিক আছে, হয়তো কম বেশি হয় কিন্তু তাদের ধারাবাহিকতা মেনে চলে, যে একটা একটা পর্যায়ে থেমে গেল আবার শুরু হবে, এটা বিকাশ হয় না, ঠিক আছে, বিষয়টা কন্টিনিউ ধারাবাহিকতা মেনে চলে। ডেভেলপমেন্ট ইজ এ ফলো দ্য কন্টিনিউটি। ধারাবাহিক যেমন তুমি ধরো একটা অঙ্ক প্র্যাকটিস করছো বা সাইকেল প্র্যাকটিস, তুমি আস্তে আস্তে করেই তুমি প্র্যাকটিস করতে হবে। তুমি তো অঙ্ক প্র্যাকটিস করছো, অঙ্কটা তুমি যোগ বিয়োগ গুণ ভাগ করে তারপর আস্তে আস্তে সহজ থেকে কঠিন দিকে যাবে, না বল না, যে এইতে ফর্মাল থেকে নর্মাল থেকে মানে বা তোমার কনস্ট্রাকশন অ্যাবস্ট্রাকশনে যাবে, ঠিক আছে। তাহলে একটা বিকাশ সবসময় একটা ধারাবাহিকতা মেনেছে, ধারাবাহিক এটা আস্তে আস্তে যে হট করে একটা জাম স্টেপ জাম করে অন্য স্টেপে চলে যাবে, সেটা হবে না, প্রতি স্টেপ বাই স্টেপ যেতে হবে। যেমন কি ধরো ছোট ছেলেবেলা হামাগুড়ি দেয়, তারপরে এক পা দুবার ডাঁটাতে শিখে, তারপরে আস্তে আস্তে দৌড়তে পারে, সেই রকম ধারাবাহিকতা যেতে থাকে। তার সঙ্গে লম্বা হাতে কোনো হট করে সেই হামাগুড়ি দিয়ে দেশের সময় ছুটতে শুরু করবে না, ঠিক আছে। তার ডেভেলপমেন্ট নিজে ফলো কন্টিনিউটি। 4 নম্বর কি আছে, বিকাশ উপর দিকে মস্তক শুরু হয় এবং নিচের দিকে ঘটে। যেমন এখানে বলছিলাম উপর থেকে বিকাশ সময় কি, আমার যেটা বৈশিষ্ট্য পড়েছিলাম, এই সবসময় বলে এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। আগে আমি যখন বৈশিষ্ট্য পড়ছিলাম তখনও বলেছিলাম যে বিকাশ সবসময় কি হয়, যদি আমি এটি ছবিটা ঠিক মতো হয় না দেখে নেবেন, যদি মাথা থেকে পা দিকে হয়, কি বলে সেপারি গোটা বলা হয়, ঠিক আছে। এই প্রসেসটাকে কি বলছিলাম, যেটা আমরা যখন ক্যারেক্টার ডেভেলপমেন্ট যখন আমরা পড়েছিলাম, তখন এটাকে বলেছিল সেপারি গোটা। বিকাশটা উপর দিক থেকে নিচের দিকে হতে থাকে, ঠিক আছে। মানে ডেভেলপমেন্ট ইজ এ ব্রেইন এট দ্য স্টপ ব্রেন এন্ড দ্য প্রসেসর ডাউনওয়ার্ড, মানে প্রথমে মাথাতে হবে, তারপর আস্তে আস্তে নিচে হাত পা দিকে তার ডেভেলপমেন্ট হতে থাকবে। পাশে গিয়েছে, বিকাশ কেন্দ্র থেকে পরিধিকে দেয় অগ্রসর হয়। বিকাশটা কেন্দ্র থেকে পরিধি, কেন্দ্র যদি বিকাশটা হয় তার সেন্টার থেকে পরিধি দিকে যেতে হবে, ঠিক আছে। মানে সেন্টার পরিধি মানে কি, আগে তার অঙ্গ প্রত্যঙ্গ হবে সৃষ্টি হবে, তারপর হাত পা নড়াচড়া করবে, না আগে হাত পা নড়াচড়া করবে, তারপরে সেই হৃৎপিণ্ড এবারে ফুসফুসিকা হবে, হবে না, তার আগে অভ্যন্তরীণ আগে ডেভেলপমেন্ট, তারপরে পারিপার্শ্বিক ডেভেলপমেন্ট, ঠিক আছে। এটা কি বলছিলাম, এটা আমরা এটাকে বলছি প্রথমে বলেছিলাম যে সেফালি কোটাল, এটা হচ্ছে প্রক্সিমাল ডেন্টাল। প্রক্সিমাল ডেন্টাল ডেভেলপমেন্ট, বুঝছে না, কোথাও প্রি আছে কোথাও বি আছে, এটা মনে হয় প্রক্সিমাল ডেন্টাল ডেভেলপমেন্ট, ঠিক আছে, ভালো মনে রাখবে। ডেভেলপমেন্ট যে প্রসেস ফ্রম সেন্টার টু পেরিফেরি, এরপর এরকম কোশ্চেন পড়ে থাকে যে প্রক্সিমাল ডেন্টাল ডেভেলপমেন্ট কাকে বলা হয়, ডেভেলপমেন্ট প্রসেস ফ্রম সেন্টার টু পেরিফেরি। পেরিফেরি এবং সিটের পড়েছিল, তোমার আগে 2022 প্রাইমারি পড়েছিল, যে ডেভেলপমেন্ট ব্রেন স্টপ টু হেড টু টু, মানে টু টু মানে হেড টু টু মানে মাথা থেকে পা পর্যন্ত যে ডেভেলপমেন্ট, তার নাম কি, তাকে হলো প্রক্সিমাল, তাকে হলো সেফালি কোডাল বলে, সেফালি মানে হেড কোডাল, ঠিক আছে, মনে রাখা। 6 নম্বর আছে, বিকাশের ফলে যে চলন ঘটে তার ধারাবাহিকতা বিশ্বের সব শিশুর ক্ষেত্রেই দেখা যায়। মানে বিকাশ যে ধারাবাহিকতা নিয়ে চলে, বিকাশটা যে বললাম কন্টিনিউ ধারাবাহিক নিয়ে চলে, সেটা সব শিশুর ক্ষেত্রে যেমন কি, সে প্রথমে হামাগুড়ি দিবে, তারপর দাঁড়ানো, তারপর হাঁটা। তার মানে হট করে সে হামাগুড়ি দিতে হাঁটতে শিখতে পারবে না, ঠিক আছে, এই যে স্টেপ জাম্প করে আসতে পারবে না, তার মানে ঠিক আছে, সে আস্তে আস্তে ধারাবাহিকতায় এগিয়ে যাবে। সবকিছু যে কোনো ক্ষেত্রে তোমার বিকাশ ধারাবাহিকতা নিয়ে যাবে সে, আর প্রথম সহজ সহজ থেকে আসতে কঠিন দিকে সে অগ্রসর হতে হবে। যেমন সে কোনো একটা বল ধরে, কোন দু হাতে বল ছোট কি তখন দু হাতে বল ধরতে পারে, তারপর সে বল বলটাকে সে এক হাতে ধরে, তার মানে এটা ধারাবাহিকতা। যে হট করে সে দু হাতে বল ধরবে, তারপর আবার মানে দু হাতে বল ধরবো ডাইরেক্ট এক হাতে বল এটা হবে না, পারবে না, এটা বিকাশের ধারাবাহিকতাই যাবে। কি হলো, continuity of movement resulting from the development throughout the world seen the children like coding standing and walking, মানে এই প্রথমে সে দাঁড়া হামাগুড়ি দিবে, তারপর স্ট্যান্ড দাঁড়াতে শিখবে, তারপরে ওয়াকিং হাঁটা শুরু করবে। 7 নম্বর কি আছে, বিকাশ পরস্পরের সম্পর্কযুক্ত। কি হলো, বিকাশটা পরস্পর সম্পর্কযুক্ত। ডেভেলপ নিজে ইন্টারলিটেড, মানে কেমন কি, ধরো একটা যে একটা শিশু দাঁড়াতে চললো, তার সঙ্গে সঙ্গে সে তার কথা বললেও শুরু করলো, বা তার সঙ্গে অন্যান্য কাজগুলো দাঁড়াতে সময় সে ছুটতে পারলো। যখন সে হামাগুড়ি দেওয়া হামাগুড়ি দেওয়ার অঙ্গ প্রত্যঙ্গ সেই হবে, সে কম আস্তে আস্তে ডেভেলপমেন্ট হয়েছে, যখন সে দাঁড়াতে পারলো দাঁড়ার সঙ্গে সঙ্গে সে আস্তে আস্তে ছুটতে পারবে। পরস্পর সম্পর্কিত, তোমার যে যখন সে দাঁড়াতে সময় একটা ধরো কথা বলতে পারলো, কথা বলার সঙ্গে সে পড়তে পারলো, এবার তার সঙ্গে আরো তার অঙ্গ প্রত্যঙ্গ জিনিস সঙ্গে সঙ্গে বিকাশ হতে থাকে, মানে একসঙ্গে যতগুলো ডেভেলপমেন্ট হচ্ছে। যেমন ধরো একটা শিশু প্রথমে মায়ের কোলে আছে, সেখানে সে শিশু মা মা শব্দ করতে পারবে, সে একটা আঙুল নড়াচড়া করতে পারবে, কানতে পারবে। কিন্তু যখন সে আরো উঁচু উঠলো, যে সে যখন দাঁড়াতে পারলো, যখন দাঁড়াতে পারলো বা হাঁটতে শুরু করলো দাঁড়িয়ে, তখন তাকে সে মা দুটা থেকে চারটা কথা বলতে পারলো, এবং তার সঙ্গে সঙ্গে সে মাকে মা কষ্ট হবে মা বলে ডাকতে পারলো। মানে কি, বিভিন্ন গুলোই একসাথে, সমস্ত একসাথে সম্পর্কিত, কোনো একটা বাদে তুমি একটা কোনো কি পারবে না।
যদি বলি যে না একটা শিশু ছেলে শুধু সে একটা যে কি বলা যায় শিশু ছেলেদের যে মাত্র তোমার কথা বলতে পারছে, শুধু তারপর যে কথা বলতে মানে কথা বলে সে কিন্তু বেশি কথা বলতে পারে না, বা ধরো কথা বলার সাথে শুধু সেই কথা বলে আর কোনো কাজ তার সম্ভব হচ্ছে না। মানে সে একসঙ্গে অনেকগুলো কাজ করে তার পড়াশোনা চলছে, মানে কি সে যখন কোনো জিনিস, আর একটা ভালো উদাহরণ হচ্ছে দেখো, সে যখন একটা এক হাতে বল দু হাতে বলটা তুলছিল, তার কি হয়েছিল, সে বলটা তোলার সঙ্গে সঙ্গে সে তার যে তোলার ক্ষমতা সেটাও বেড়ে গেল। যখন সে বড় হলো তার এক হাতে বলটা তুলতে শুরু করলো, যে এক হাতে বল তার সঙ্গে বলটা হাতের পেশিগুলো বাড়তে শুরু করলো, তার কবজি বাড়তে শুরু, সে লম্বা হতে থাকলো, একসঙ্গে সবই বাড়ে। যখন সে বয়স বাড়ছে সঙ্গে সঙ্গে তার গ্রোথ হচ্ছে, তার সঙ্গে ডেভেলপমেন্ট হচ্ছে, ডেভেলপমেন্টের সাথে সাথে কি অঙ্গ প্রত্যঙ্গ কথাবার্তা চলন ইত্যাদি সবগুলো একসাথে তার পরস্পরের সঙ্গে যুক্ত, সবগুলো একসাথে বিকাশ করতেছে। মানে একা একা হচ্ছে না যে সে তো ছুটতে পড়ে যাচ্ছে, তার সে কথা বলতে পারছে না, সে বড় হচ্ছে না, এটা হবে না, সবগুলি ইন্টারলেটেড। ডেভেলপমেন্ট যে ইন্টারলেটেড। আরো একটি ভালো যে হচ্ছে ডেভেলপমেন্ট পরস্পর সমযোজিত, মানে ধরো আমি যে অন্য হয় যদি প্রাকৃতিক পরিবেশের সাথেও সম্পর্কিত ডেভেলপমেন্টটা, যে আমি একটা ছেলেকে শুধু যদি ঘরের মধ্যে রেখে দিই, যেটা বলছিলাম, সে পারিপার্শ্বিক পরিবেশের সঙ্গে মিশে থাকবে না, তাহলে সে বিকাশ হতে পারবে না। সবার সাথে রিলেটেড পরিবেশ, ইনভারমেন্টাল পরিবেশ, ঘেরিটি মানে বংশগতি, সবার সাথে বন্ধু বান্ধব, তারপরে স্কুল, ফ্যামিলি, এগুলো পরস্পর সংযোজিত বিকাশে ডিপেন্ড করে। কোনোটি বাদ দিয়ে বাকিগুলো তুমি সম্ভব হবে না, হবে বিকাশ হবে কিন্তু তুমি কোথাও কোথাও ফাঁক পড়ে যাবে। বিশেষ করে যেটা বলছিলাম বারবার, টাউনের আজকাল এখন মোটামুটি স্মার্ট স্কুলে তো ওখানেই স্লিপিং এর ব্যবস্থা থাকে, আফটারনুনের সময় কিছু ডিনার পর তোমার লাঞ্চের পর কিছু টাইম ব্রেক দিয়ে সেখানে শিশুরাই তার স্কুলে ঘুমিয়ে যায়, ঘুমানোর পর তারপর আবার পড়া শুরু করে, তার মানে কি তাকে একটা প্রসেসিং এ রাখা হয়। তাহলে ডেমান্ড ইন্টারেস্ট, তাই ছোটদের সঙ্গে তার বন্ধু বান্ধবের সঙ্গে বা ছোট বাচ্চাদের সঙ্গে খেলতে দেওয়া হয়, কারণ সেই খেলার মাধ্যমে যে ইন্টারেকশন হবে, পরস্পরের সম্পর্কিত হবে, সেগুলো ডিপেন্ড করে। ভবিষ্যৎবাণী নীতি কি যে ডেভেলপমেন্ট যে ভবিষ্যৎবাণী, এটা ভবিষ্যৎবাণী করা যায়, সঠিক হয় না, মানে একবার পারফরমেন্স করে মোটামুটি ভবিষ্যৎ করা যায়। এছাড়া তুমি একটা ছেলে 1 বছর দেখতেছি 10 বছরের মধ্যে সে পড়াশোনা খুব ভালো, আমরা অনুমান করতে পারি একটা যে এর এটা ভবিষ্যতে এর ভালো একটা পড়াশোনা করে এগিয়ে যাবে, কিন্তু কোনো সময় তা সাকসেস হয় না, কিন্তু মোটামুটি এটা ভবিষ্যৎ কামরানি করে, কিন্তু গ্রোথের কখনো ভবিষ্যৎবাণী করা যায় না। যে একটা ছেলে হট করে বেঁটে যাচ্ছে, সে সাধারণত বেঁটে থাকবে এটা নয়, সে কোনো হট করে লম্বা হতেও পারে, বা একটা ছেলেকে যদি তার পরিবর্তন সেটা গ্রোথে কিন্তু করা যায় না, কিন্তু ডেভেলপমেন্টে করা যায়, কারণ ডেভেলপমেন্ট থেকে টোটালটাই ডিপেন্ড করে আমাদের হাতের কন্ট্রোল করা যায়, কিন্তু গ্রোথকে আমার হাত কন্ট্রোল করতে পারে না। হাতের ডেভেলপমেন্ট হাতের কন্ট্রোল কিভাবে করে যায়, ধরো আমি একটা শিশুকে যে নিড দরকার, তার ডেভেলপ বিকাশের ক্ষেত্রে যেসব নিডগুলো দরকার সেগুলি ফুলফিল করে একটা শিক্ষিত বাবা মা যদি হয়, তাহলে সেগুলো শিখে তার ফিল করে জিনিসটাকে সঠিক জায়গায় পৌঁছানো একটা টার্গেট পৌঁছাতে সমান থাকে। 100% হলো 90% তাকে তা পৌঁছে দিতে পারে। ডাক্তার ছেলে ডাক্তার বেটা না হলো, কিন্তু ডাক্তার ছেলে সে ভালো জায়গায় ইঞ্জিনিয়ার, ভালো ইঞ্জিনিয়ার হতে পারে। শিক্ষকের ছেলে শিক্ষক না হতে তো ভালো একটা এডুকেটেড হতে পারে। যে এটা মোটামুটি ভবিষ্যৎবাণী করা যায়। প্রিন্সিপাল অফ ফরকাস্টিং, তাহলে ডেভেলপমেন্টে ভবিষ্যৎবাণী করা যায়। ফরকাস্টিং যে নাম দিত, ফরকাস্টিং, ভবিষ্যৎবাণী এগুলো মনে করা যাবে। সরলরেখা বনাম স্পাইরাল নীতি। ডেভেলপমেন্ট হচ্ছে সরলরেখা বনাম স্পাইরাল নীতি। ডেভেলপ কখনো সরলরেখা হয় না, এটা মনে বারবার হচ্ছে, ডেভেলপ কখনো সরলরেখা যে একবার চলে সুন্দর করে যাবে, কিন্তু কখনো সে কখন দ্রুত হয়, কত কম হয়, এগুলো কত আলো আবার হয়তো বেঁকে গেল। তাহলে ডেভেলপমেন্টটা কিন্তু করে স্পাইরাল নীতি করে চলে, ঠিক আছে। কি ডেভেলপমেন্ট মনে হবে সরলরেখা বনাম স্পাইরাল, ডেভেলপমেন্টটা সবসময় স্পাইরালের মধ্যে যেটা স্টেট ভার্সাস স্পাইরাল প্রিন্সিপাল। একটা সময় তো ধীরে ধীরে একটা সময় লাইন হয়ে যাচ্ছে, আস্তে আবার কি আসতে হয় স্পাইরাল মধ্যে আবার দ্রুত হচ্ছে, আবার স্লো হচ্ছে, আবার দ্রুত হচ্ছে, আবার স্লো হচ্ছে, আবার দ্রুত হচ্ছে, এবার স্পাইরাল মাধ্যমে ডিমান্ডটা হয়, তাই ডিমান্ডটা স্পাইরাল। থ্যাংক ইউ, ভালো করে পড়াশোনা করো, আশা করি তোমাদের বুঝাতে পারতেছি, তাই তোমরা একটু ভালো চেষ্টা করো, আবার সব জায়গাগুলো ক্লিয়ার, তোমার কনসেপ্টটা ক্লিয়ার করো, আন্ডারস্ট্যান্ডিং রাখো, এবং বারবার ভিডিওটা দেখো বুঝতে না পারলে, এবং যে পয়েন্টগুলো টার্মগুলো বললাম ওগুলো ভালো করে মনে রাখো, এবং ভালো পড়াশোনা করো, যদি চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের শেয়ার করো। থ্যাংক ইউ।